বর্ণনায় হযরত বললেন শেখ হাসিনার কোন কোন জায়গায় কি কি দাগ আছে এগুলোর বর্ণনা দিলেন। আচ্ছা হুজুর, এখন কি পর্দার বিধান হইল না আপনার উপরে, না শেখ হাসিনার সামনে গিয়ে পর্দার বিধান শিথিল হয়ে গেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখাবে। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি না, আপনি এখানে কোনো ক্রিটিক্যাল মুভমেন্টে পড়েছেন। যদি কোনো বাধ্যবাধকতায় পড়তেন তাহলে হয়তো সূরা বাকারার 173 নম্বর আয়াতে আপনার ব্যাখ্যা হিসেবে দাঁড় করানো যেত। আল্লাহ বলেছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। অন্তরে যদি কোনো কিছু না থাকে, যদি সিচুয়েশন কাউকে কোনো হারাম কাজে বাধ্য করে, আল্লাহ বলেন তার উপরে গুনাহ বর্তাবে না। এই যে আপনি খোশ গল্প করলেন কবে থেকে সে নামাজ শুরু করেছে, কোন কোন জায়গায় তার দাগ পড়েছে, এই জিনিসগুলো যে বললেন, আমার তো মনে হয় শেখ হাসিনার একটা ঘাটতি ছিল, সেটা হচ্ছে তার স্বামী ওয়াজিদ মিয়াও তাকে মনে হয় এত সুন্দর করে দেখেন নাই। আমাদের শায়েখ যত সুন্দর নিখুঁত ভাবে দেখেছে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হযরত মনে হয় জানেন না, পীর সাহেব কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞ। একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, সে তো মানুষের কোন জায়গায় কি দাগ আছে, কোন জায়গায় কি ক্ষত আছে, কোন জায়গায় চুলকানি আছে, এগুলা তো ওনার দেখতে হইব। ডাক্তার হিসাবে দেখছে, কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, এতক্ষণ যার কথা শুনছেন সে কিভাবে মিথ্যাচার করছে তা আমার কথার পরেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই ফেরেশতা সুলভ চেহারা মিথ্যা বলে, তাও চরমনায় পীর সাহেব হুজুরের বিরুদ্ধে। মানুষের শব্দ চয়ন, একটা শব্দ চয়ন আছে, একটা অঙ্গভঙ্গি আছে, যে শব্দ চয়নে কথা বলছে, আমার ইচ্ছা জাগে, আমার মনে হয় নিরপেক্ষভাবে বিচার করলে আপনার ইচ্ছা জাগবে। এই ধরনের শব্দ চয়ন করে মিথ্যা কথা বলতে পারে, একে বরিশালের ভাষায় গু মাখা ঝাড়ু দিয়ে পিটাইতে হয়। আর এই ফেরেশতা সুলভ চেহারা, এই কাজ্জাবের পিছনে একটা চামচিকা কীভাবে কথা বলতেছে আসলে এই কাজ্জাব বাহিনীতে যেই ঢুকবে সেই মিথ্যা বলবে, তার লজ্জার ইমান হারাই ফেলবে, এই কাজ্জাব বাহিনীতে যেই ঢুকবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন পাঠানো হয়েছিল নির্বাচনে নেওয়ার ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে হুজুর, আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে পাক করতো না। আমার মাকে আমাকে নামাজ বানাবার জন্য চেষ্টা করছে, সেই থেকে আমি নামাজ পড়ি, নামাজ সারি না। তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সাথে কথা বলতে ভাই হিসেবে আমার সাফল্য বেড়েছে। তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাঠানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দিবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে, মানে প্রার্থী থাকবে, তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে